কিছুই দেখা যাচ্ছে না ভগবান। হ্যাঁ, 3 ঘন্টার দূরত্ব শিলিগুড়ির থেকে। আর ওয়েদার দেখো, তো ডেলো তোমরা সবাই এসছো বা কালিম্পং এ সবাই এসছো, আমি কোনো নতুন জায়গা তোমাদের এক্সপিরিয়েন্স করাচ্ছি না। আমি জাস্ট আমার উইকেন্ডটা কি করে কাটালাম আমি জাস্ট সেটার গল্প তোমাদের বলতেছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তন্ময় অ্যান্ড উইল। আজকে আমরা আছি সবাই শিলিগুড়িতে, তোমাদের মতন আমিও শিলিগুড়িতে, বাট আমি এখন হচ্ছে ভেগা সার্কেল। এখন হচ্ছে সকাল 6:30 বাজে। তো যদি তোমাদের দেখাই, পেট্রোল ভরে আমরা রেডি। এখানে দেখতে পাচ্ছ পেট্রোল অলরেডি নিয়ে নেওয়া হয়েছে আর বাইক ট্যাঙ্কি ফুল। এখন আমরা তোমার হচ্ছে এই ব্যস্ততা জীবন থেকে অফিসের ছুটি নিয়ে আমরা হচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালিম্পংয়ের কোথায় কোথায় যাচ্ছি, হোমস্টের খবর সব কিছুই দেবো। তার যদি মানে তোমাদের পছন্দ হয় তো দেখতে থাকো আর রাইডটাও এক্সপিরিয়েন্স করো। চলো। বাচ্চা এখনো আন্ডার কনস্ট্রাকশন, আর এটা যা জিজ্ঞাসা করলাম আর জানতে পারলাম 2-3 বছর ধরে রাখো, তো অনেকটাই কাজ হয়ে গেছে। আর এই এরিয়াটা ইস, এত অসুবিধে এত অসুবিধে, এই খালি জাস্ট এই যাতায়াতের জন্য। সকাল 7টাও বাজিনি, দেখো ওয়েদার কতটা ঝলমলে আকাশ। আর এখন মানে কি বলবো, এখনই মানে গরমের ফিলটা আসতে শুরু করলো। তো যেহেতু সেবকের রাস্তা শিলিগুড়িতে থাকলে এটা সবাই জানো, বা যারা শিলিগুড়ি বাইক নিয়ে ঘুরতে এসছো তারা সবাই জানো, এখন সেবকের রাস্তায় যাচ্ছি। পসান বেঙ্গল সাফারি, এই দেখতেই পাচ্ছ বেঙ্গল সাফারি ক্রস করছি। চলতে চলতে যদি এই সাইনবোর্ডটা দেখো, এটার মানে হচ্ছে সেবকে পৌঁছে গেছি আমরা। ভালো করে লক্ষ্য করে দেখো, স্বাগতম সেবক, জয় মা। দেখো একটু আশীর্বাদ দিও। দুটো মন্দির আছে, একটা সামনে এই যে এটা, আর এখানে সকালেই দেখতে পাচ্ছ এখানে ফুল মালা পুজোর সামগ্রী সবকিছুই খুলে গেছে। এই দেখো এখানে সবকিছুই খুলে গেছে এখনই এত সকালে। এই চলে আসলো করোনেশন ব্রিজ। তো আমরা রাইট সাইড দিয়ে যাবো এখন। এখানে যে কতজন নিজের জীবন নষ্ট করেছে। ওদলাবাড়ির রাস্তার দিকে আগাচ্ছি, আর ওদলাবাড়ি এখান থেকে 14-15 কিলোমিটারের মতন। তো ওয়েদার গরম তো সেভাবে লাগছে না, কারণ বাইক চালাচ্ছি তো হাওয়াই লাগছে, বাট গরম ভালোই আছে। এখন চলে আসলাম ওদলাবাড়ি। এটা হচ্ছে ওদলাবাড়ির কোনো একটা হাই স্কুল। ওদলাবাড়ি ছোট্ট জায়গা খুবই, আমার এক্সপিরিয়েন্স হিসাবে। এটা হিন্দি হাই স্কুল, উচ্চ মাধ্যমিক। আর ওদলাবাড়ি অনেকটা ছোট এরিয়া, মানে রাইট সাইড দিয়ে গ্রাম সাইডের এরিয়া আছে, সেই দিক দিয়ে আমরা হচ্ছে তোমার গাজলডোবা যেতে পারবো, বাট ওইদিকে রাস্তা বন্ধ মনে হয় এখন। এখন দেখো আমরা ডামডিম পৌঁছে এই মোড়টার থেকে বাদিকে নিলাম। এখানে তুমি সব পাবে, গরুয়াতাম, ডালিম, পাপের খেটি, লাভা, আলিগড়, ঋষি, এই সাইড দিয়ে যেতে হয়। এই রাস্তাটা কোনো দিন এক্সপিরিয়েন্স করিনি আমি, আজকে আমি এই জায়গাটা एक्सपीरियंस করব। भैया गोरूबथान कितना टाइम लगता है? 15 मिनट में रास्ता अच्छा है। अच्छा ठीक है भैया। তোমরা পড়ে যাবা না, পড়ে যাবা না। এই মজা। এদেরও আলাদা জীবন, হেভি মজা। ও গরুবথান, এটাই মনে হয় গরুবথান। এখানে বাংলাতেও লেখা আছে, বাট বেশিরভাগ আমি নেপালি কালচারটাই দেখতে পাচ্ছি। নো পার্কিং লেখা। আচ্ছা হেলথ সেন্টার এটা। আমরা গরুবথান হেলথ সেন্টার ক্রস করে সোজা এগোচ্ছি লাভার দিকে। ব্রেকফাস্টের জন্য দোকান খুঁজছি 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 একটা ইসে, কিন্তু এখনো সেভাবে খুঁজে পাইনি। দেখি এখানে যদি ব্রেকফাস্টের কিছু সেভাবে পাওয়া যায়। ম্যাগিটা কি হলে ম্যাগিটা কি সেরে নেবো।
জিজ্ঞেস করি কি পাওয়া যাবে। আহ, ছোট্ট একটা জায়গା, মিয়াও আছে, মিয়াও মিয়াও। आंटी के पाउँछ ब्रेकफास्टको लागि? म्यागी चिया हुन्छ। दुईटा भेज म्यागी बनाइदिनुहोस्, अलिकति पिरो बनाउनु कि सुपी सुपी बनाइदिनु। म्यागी हुन्छ हजुर, न सुक्खा नभए सुपी बनाइदिनुहोस् हजुर। दुईटा चिया दिनुहोस् हजुर সুপি हजुर दा हजुर पहिला হ্যাঁ চিয়া দিनुहोस् না पहिला। সকালবেলা প্রথমে দুধ চা, এটা হচ্ছে কালিম্পং গরুবাথান। একটুখানি এগিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট তো বলা চলে না, ছোট্ট দোকান। চাটা দেখি কিরকম। মিষ্টি শিরা বানিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই, এটাই চালাতে হবে। হুম, গরম গরম মিষ্টি শিরা একদম। পাহাড় আসবো আর ম্যাগি খাবো না, এটা হয়? তো সকালের আমাদের ব্রেকফাস্ট ম্যাগি। কেমন লাগছে আপনার? চা খুব মিষ্টি ছিল, ঠিক আছে। ম্যাগি মিষ্টি হইলে ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখানে হচ্ছে আমাদের ম্যাগি, একটুখানি গরম মানে আছেই। আর আশা করি পাহাড়ে ঠান্ডা পাবো কিন্তু দেখা যাক। কিন্তু হ্যাঁ, একটা দিকে সুবিধা হয়েছে, আমরা বৃষ্টি পাইনি। চলো, এখানে মন্দির দেখো মা। এই দিক দিয়ে এখন সোজা হচ্ছে আমরা লাভার দিকে বেরোবো। আহ, চলো আবার জার্নি শুরু করলাম আমরা। আমার এটা বেস্ট ডিসিশন যে আমি ঘুরতে এসেছি আজকে, তাও এই লোকেশনটা চুজ করা। কারণ রাইডিং এক্সপিরিয়েন্স আমার যা ফিল হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে হোটেল রেস্টুরেন্ট বা থাকার জায়গা মানে একটু পরপরই তোমরা পেয়ে যাবে। তো মানে কেউ যদি অচানা মানে জাস্ট এমনি ঘুরতে বেরিয়ে থাকো, জাস্ট কোনো একটা লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছ, ভালো লাগছে না বা তার মনে হচ্ছে না আমি এই জায়গাটাতেই থাকবো আরামদায়ক, তো হোমস্টে কমন এখানে, হোমস্টে থেকে যেতে পারো। আর সব থেকে ভালো যেটা আমার ভালো লাগছে, এতক্ষণ আসার পরে এখানে তোমার ওয়েদার পুরো মানে শীতল হয়ে গেছে, আলাদাই অনুভূতি একটা আছে আছে। ও নানি, কস্তাও কস্তা চাও, বাই। তো ভালোই গরম আছে। তো আই লাভ আম্বিয়ক থেকে এখন আমরা আবার সোজা এগোনো শুরু করব। দা एउटा आई लभ लाभाको एउटा एरिया छ नि, भ्यू पोइन्ट माथि। हुन्छ, थ्याङ्क यू दा। এটা কি ঘুমবা কোনো? এ জুতো খুইলেই নি, বারবার তো আসা হবে না। তো এখানে হচ্ছে জুতো খুলে ঢুকতে হবে। আহ, দেখো কত সুন্দর এরিয়া, মুম্বার মতন। বুদ্ধিস্টদের যে কি জানি বলে কালচার, পুরোটাই ওভাবেই বানানো। আর এটা মানে বলে যে কি বলে, এটা ঘোরালে অ্যাকুপ্রেশারও, আমাকে একটা মানে যখন আমি সিকিম গেছিলাম তখন দাদারা বলেছিল অ্যাকুপ্রেশারেরও কাজ করে। আর এটা একটা বিলিভ আছে ওদের মধ্যে যে কি বলে, এটাতে ভগবানও কি জানি বলে সহায় থাকে। আচ্ছা, কতদিনের ট্রিপ আপনাদের? কালকে চলে যাবেন? হুম, লাভা ছাড়া আর কোথাও ঘুরবেন না? যাওয়ার সময় রিসর্টে রিসর্ট দেখে তারপরে শিলিগুড়ি? আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে। কলকাতায় তো ওয়েদার খুবই গরম না, শিলিগুড়ির থেকেও বেশি। ঠিকই আছে, আমরা ওই দুদিনের ছুটিতে জাস্ট আসা, অফিস ছুটি করে। কারণ শিলিগুড়িতে যেরকম ওয়েদার পড়েছিল, খুবই সুন্দর আরামদায়ক। কলকাতার গরম কি শিলিগুড়ির মতন নাকি আরো বাজে? ওটা বাজে এই জন্য টেম্পারেচার মোটামুটি একই, আচ্ছা, ওয়েদার হিউমিডিটি বেশি, গা হাত পা চ্যাট করে, ঘামটা খুব হয়। বুঝতে পেরেছি। তারপরে পলিউশন হয়, পলিউশন, হ্যাঁ সে তো কিছু করার নেই। ওখানে অস্বস্তিকর হয়। বুঝতে বাতাসে পেরেছি। অক্সিজেনটা খুব কম আছে, আচ্ছা, শিলিগুড়িতে যে এখন অতটা পলিউশন হয়নি। না সেরকম পলিউশন শিলিগুড়িতেও আছে, এখন তো সব আছে, ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে যাচ্ছে তো। প্রচুর হয়েছে দেখুন। এখন তো আমি লাভাতে আগেও এসেছি, 2014-তে এসেছিলাম। আচ্ছা,
প্রায় 10 বছর পর। তো এখানে এক্সপিরিয়েন্স করলাম আই লাভ লাভা। এখানে হচ্ছে এঞ্জেলের পাতা, আর এখানে তো তোমাদের দেখালাম আমি রিসর্টের ইসে। আর এখানে লাভার থেকে শুরু করে কোথায় কোথায় যাওয়া যায় দেখো পুরো আছে। শিলিগুড়ির থেকে বাইক আর গরুবাতান হয়ে কত কত জায়গা, কোলাখাম। আমরা এখন কোলাখাম যাচ্ছি, আমরা কোলাখাম যাচ্ছি তো। তো আমরা দেখো এখানে এখন এই সাইড দিয়ে কোলাখামের দিকে আগাচ্ছি। আর এখানে সব জায়গার কি বলে আপডেট পেয়ে যাবে। আর আমরা হচ্ছে এগোবো কোলাখামের দিকে, যেখানে আমাদের হোমস্টে বুক আছে। চলো। সামনে কেউ নেই, এগিয়ে যাই। এই সাইডের সৌন্দর্য আলাদা, পুরো চমচমাক। আর ওই সাইডের ওপরে হচ্ছে তোমার কুয়াশায় ভর্তি। এইদিকেও হালকা হালকা বৃষ্টির ফোঁটা তো পাচ্ছিলাম, কিন্তু এখন সেভাবে নেই। তো আমরা নর্মালি সিধা আগে যাচ্ছি। ইয়ে, এটা কোনটা? দা ইয়ো বাটো তো গ্যাংটক নিস্কিনছো কি? ইয়ো বাটো গ্যাংটক নিস্কিনছো? এ ইয়ো বাটো কালিম্পং जान्छ গ্যাংটক पनि यो कोलाखाम यो बाटो जाने कि? कोलाखाम पछाडि लाभापट्टि कोला। ओ होमस्टे यता पनि छ मेरो। হোমস্টে यता यो बाटोमा छ कि। हुन्छ দাদা आउँदैछु। তো এই মোড়টাতে এসে এখন রাইট সাইড নিয়ে দিলে গ্যাংটক গ্যাংটক সবকিছু যাওয়া যাবে। আমরা এই সোজা রাস্তা দিয়ে এগোবো। এই জায়গাটা বুঝতে পারছো কত বড়? আর এটা মনে হয় মানে স্নানের জন্য তো অবভিয়াসলি হবে না, বাট কিসের জন্য আমি সেটা বুঝতে পারছি না। জল সংরক্ষণের জন্য তো একদম বটেই। বৃষ্টি হয়েছিল এটা বোঝা যাচ্ছে, হয়তো জল আছে এটার জন্য। আর দেখো পুরো এরিয়াটা তোমার হচ্ছে ফুল দিয়ে ইসে ঢাকা, পুরো এরিয়াটা। আর চারিপাশে অবভিয়াসলি তোমার ইসে দেখতে পাবে, সবুজ যেরকম ছিল পুরো এরিয়াটার মধ্যে ফুল আছে, সেম ধরনেরই ফুল যদিও পুরো এরিয়াটার মধ্যে আছে। আর ওখানে একটা জায়গা, ওটা মানে হোমস্টে বা থাকার জায়গা সেটা আমার নলেজ নেই, কারণ কিছু লেখা ছিল না। মোস্ট প্রবাবলি কোনো গভর্নমেন্ট প্রপার্টিও হতে পারে। আর এটা পুরোটা তো কত হাজার লিটার যে ধরবে কোনো আইডিয়াই নেই আমার। Nice. এখানে বাইকার গ্যাং আছে, এরা কোথা থেকে এসছে ভগবান জানে। বাট আমার এই জিনিসটাই পছন্দ না, এই যে সিগারেট খাওয়াটা। বাট এনিওয়ে কিছু করার নেই। এখান দিয়ে ডেলো যাওয়া যায়। ডেলো আমি এর আগেও এসেছিলাম। ডেলো, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, গ্যাংটক, বাগডোগরা। তো এখন কোন সাইডে যেতে হবে ওটা দেখতে হবে। রংপুর 26 কিলোমিটার। তো আমরা রাইট সাইড দিয়ে বেরোবো। পায়ং আছে এদিকে, রামধুরা কামান, रंगपुर। अच्छा, चारटे जगह আছে। यो दा मुनिको होमस्टे को लागि यहीँ पार्किङ हुन्छ नि? हुन्छ। जाई नीचे। प्रब्लम हुन्छ होला हजुर हिँड्नु। हजुर काम हुँदैछ कि। हुन्छ हुन्छ भइहाल्छ। तपाईँ होमस्टेमै बस्छ कि दा? ओ यहीँ घर हो कि? ओ हजुर, सिलगढीबाट आएको। बुझ्छौ तपाईँ मेरो मेरो नेपाली राम्रो है कि? दा यो माथि बाइक पार्क गरेको थियो कि, यो सेफी हुन्छ नि? हुन्छ हुन्छ हुन्छ, मलाई भन्नु नि लक छ कि बाइक? हुन्छ। ওই আমার বাইকের চাবিটা তোর কাছে? ওকে। বলে জিম করে নাকি। এটা হলো আমাদের হোমস্টে। বাহ। হ্যালো বন্ধুরা, তোমরা তো আমাকে তন্ময় ড্রাইভার হিসেবে চেনো, বাট আমার নাম হচ্ছে রিকি। তো তন্ময় তো তোমাদের পুরো রাস্তাগুলোর জার্নি দেখিয়ে আসলো। আমরা আজকে হোমস্টেতে এসে পৌঁছালাম জাস্ট। এটা হচ্ছে হোমস্টেটা। হোমস্টেটার নাম হচ্ছে জঙ্গল ভিউ হোমস্টে। এটা লোকেটেড অ্যাট পায়ং খামসাল, আর এরিয়াটাকে 17 মাইল বলে। জঙ্গল ভিউ নামটা কেন দেখো একবার,
এটা হচ্ছে হোমস্টে। এবার হোমস্টের চারিপাশের ভিউটা একটু দেখো, পুরো জঙ্গলে কভার করা, সুন্দর ওয়েদার। আমরা তো একদম মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে চলে আসলাম। ফ্যামিলি নিয়ে এসে সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যাবে। তোমরাও যদি আসতে চাও, বেশিক্ষণ লাগে না শিলিগুড়ির থেকে। আমরা 6:30 7টার দিকে বেরিয়েছিলাম, এই 12টার দিকে পৌঁছালাম। মাঝখানে একটু ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এটা হচ্ছে আমাদের রুম। রুমও একদম নিট অ্যান্ড ক্লিন, সিম্পল রুম, পরিষ্কার পুরোটাই। কমপ্লিটলি পরিষ্কার রুম। এখানে করা নেই, তোমাদের দেখিয়ে দিলাম। থাকে যে ওয়াশরুম কেমন, মানে পাহাড়ে আসলে ওয়াশরুম পরিষ্কার পাবো কিনা, তোমাদের এটা দেখিয়ে দিই। অনেকটা স্পেশিয়াস আর নিট এন্ড ক্লিন, সুন্দর কালারও করা আছে। ওয়েস্টার্ন স্টাইল। ওয়েস্টার্ন স্টাইলে, ইন্ডিয়ান স্টাইলে আছে কিনা সে আমি বলতে পারবো না, বাট সে জিজ্ঞেস করে নেবো। আর যেহেতু আমি বলে রাখি যে লোকেশন হিসেবে অলওয়েজ আমি চুজ করতে চাই যে কোথায় ঘুরতে যাব না যাব, কিন্তু রিকি অলওয়েজ চুজ করে যে হোটেলটা ওই দেখবে, কারণ ও এই পোর্টফোলিওতে জব করে তো ওইগুলোতে আইডিয়া বেশি। তো ওই আমাকে এই হোটেলটা, হোমস্টে যেই বলো না কেন, হোমস্টে যথারীতি এটা ও রেকমেন্ড করেছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে। যদিও এখন বাই দ্য ওয়ে এখানে ওয়াইফাইও আছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, রাউটারও দেখতে পাবে এখানে। এখানে তোমার ওয়াইফাইও কানেকশন পেয়ে যাবে, যদি বাই চান্স কারণ নেটওয়ার্কের প্রবলেম থাকে, তারও সেখানে এটা প্রবলেম হবে না। তন্ময় যে ভিডিও আপলোড করবে সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, এখানে এসে টাইম স্পেন্ড করতে চান, তো আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। এটা কি ধরে বসে আছিস তুই? এটা মেনু কার্ড। তো কি কি আছে মেনু কার্ডে একটু দেখি, দেখা তাইলে। এই যে মেনু কার্ডে আমাদের আছে হচ্ছে ভেজ মোমো থেকে চিকেন মোমো। ভেজ মোমো এই পাহাড়েও 60 টাকা করে, এই তোমরা দেখে নিলে। আর কি আছে লাঞ্চের জন্য, কিছু আছে? এটা পুরানো মেনু কার্ড। এই যে এটা নতুন জঙ্গল ভিউ হোমস্টে, এটা হচ্ছে নতুন মেনু কার্ড। আন্টি আমাদের লাঞ্চ দিল, লাঞ্চে হচ্ছে পনির, ডাল, পাপড়, আর এইদিকে হচ্ছে স্যালাড। এখন ঝাঁপিয়ে পড়বো গরম গরম খাবারের প্রতি। দেখো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফুল, কত সুন্দর। এর জন্য এসছে হচ্ছে এখানে চা, চায়ের সাথে দাও, ঢেলে তো, ঢেলে দাও। হ্যাঁ দিয়ে দাও, থ্যাংক ইউ। চায়ের সাথে আমাদের চলে এসছে এখানে পকোড়া আর চা। এখানে হচ্ছে গান টান বাজছে, তো আমরা এখন চা আর পকোড়া। আর আমাদের রিকোয়েস্টে চিনি ছাড়া চা। তো আমাদের এখন ডিনার টাইম। প্রথম দিন আমরা পেয়েছি হচ্ছে রুটি, ভেজ দুটো সবজি, আর এরপরে হয়তো ডাল আসছে ওখান থেকে। রুটি হোক ফ্লাফি, আমার তো হেভি লাগছে। আর এটা আলু ভাজা, আর এটা কোনো একটা ভাজা টাইপের সবজি। সিম্পলের মধ্যে খুবই ভালো, ট্রাই করতে থাকি। তো আজকে আমাদের ডিনারের পরে তারপরে ঘুম, তারপরে আবার কালকের দিনটা কালকের মতো এক্সপ্লোর করবো। ফার্স্ট দিনের জন্য এতটুকুই ছিল সকাল থেকে।